বাড়িতে আসার সাথে সাথে এবার পার্বতী কমলিনীকে হাত ধরে বাড়ি থেকে বের করে দিতে গেলে কমলিনী উচিত শিক্ষা দিয়ে দিল পার্বতীকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন তার দাদাকে বলতে লাগলো, দাদা আমি এ বিয়ে মানি না, আমি এ বিয়ে মানি না। তখনই নতুনের দাদা বলতে লাগলো, তুই এখন কেন কথাগুলি বলছিস, তুই ওই বাড়িতে কেন কোনো কথা বলিসনি? তখন নতুন বলতে লাগলো, আমি কি করব? তখনই নতুনের দাদা বলতে লাগলো, এখন আর বলে কোনো লাভ হবে না। যখন সবাই অনেক কথা বলাবলি করছিল তখন তো তোর বলা উচিত ছিল, তখন যেহেতু বলতে পারিসনি, এখন বলার মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বলতে লাগলো, দাদা তুই আমার সর্বনাশটা করেছিস, তুই কেন ওকে এই বাড়িতে নিয়ে এসেছিস তোদের বাড়িতে না নিয়ে গিয়ে? তখন এই কথা শোনার সাথে সাথে নতুনের দাদা বলতে লাগলো, তুই কি বলতে চাইছিস, আমাদের বাড়িতে নিয়ে যাব? নতুন বিয়ে করার পর বউ এক বাড়িতে থাকবে, বর এক বাড়িতে থাকবে, এটা কি কোনোদিন কারো মুখে শুনেছিস? এটা তো হতে পারে না। তাই আমি বলছি, যা ভুল করার তুই ভুল করেছিস। তুই কেন এই বাড়িতে এসেছিস? আর এই বাড়িতে এসে কমলিনীকে দিয়ে এইভাবে কাজগুলি করাচ্ছিস। আমার না কমলিনীর জন্য বড্ড কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। তোরও কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু তুই কেন তাহলে বিয়েটা করতে গিয়েছিলে? আর একটা কথা বলে রাখি, তোকে আমি বলছি বিয়েটা যেহেতু হয়ে গেছে এখন আর কিছু করা যাবে না। তখন নতুন বলতে লাগলো, না আমি বিয়ে করিনি, আমি বিয়ে করিনি। তখন এই কথা শুনে নতুনের দাদা বলতে লাগলো, তুই এসব কি বলছিস? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি বিয়ে করিনি, তাই আমি এ বিয়ে মানি না। স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, শুন, ঠাকুর মশাইয়ের কাছে আমরা কিন্তু এমনিতে অনেকটা কৃতজ্ঞ। তখন নতুন বলতে লাগলো, হ্যাঁ কৃতজ্ঞ, সেটা আমি কি অস্বীকার করছি? কৃতজ্ঞ বলে তাহলে ওদের মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে বিয়ে করে? সেটা তো হতে পারে না। আমি এ বিয়ে মানি না, আমি কিচ্ছুতে ওর সাথে সংসার করব না। নতুনের দাদা তখন বলতে লাগলো, শুন নতুন, সবাই কিন্তু ওকে বরণ করছে, ঘরে তোলার ব্যবস্থা করছে, তার মধ্যে তুই আর কিছু বলতে যাস না। এখন যদি কিছু বলতে যাস তাহলে কোর্ট মামলা মোকদ্দমা অনেক কিছু হয়ে যেতে পারে। তাই তোকে বলছি যেটা হয়ে গেছে সেটা মেনে নে। নতুন তখন বলতে লাগলো, ও তাই, যেটা হয়ে গেছে সেটা মেনে নিতে হবে, ঠিক আছে। এদিকে কমলিনী যখনই পার্বতীকে বরণ করতে যায় তখন অনন্যা বলতে লাগলো, এই তো কমলিনী তোমার কাজে না আমি খুব খুশি হয়েছি। কমলিনী তখন বলতে লাগলো, শোনো অনন্যাদি, আমি তোমাকে খুশি করার জন্য এই কাজ করছি না, আমি যেটার আচার রীতিনীতি সেটা করছি। আমাকে নতুন বউ বাড়িতে এসেছে, বরণ করতে হবে, সেজন্য আমি বরণটা করছি। বরণ করার পরে কমলিনী বলতে লাগলো, ঠিক আছে, এবার দুধে আলতা আর উপরে পা রেখে আস্তে আস্তে ঘরের মধ্যে চলে আসো। এদিকে কমলিনীর শাশুড়ি বউকে দেখে বলতে লাগলো, দেখি দেখি ভারী লক্ষ্মীমন্ত বউ হয়েছে, লক্ষ্মীশ্রী আছে মনে হচ্ছে। এরপরে কমলিনী বলতে লাগলো, ঠিক আছে এবার তুমি ঘরের মধ্যে আসতে পারো। রেশমি তখন বলতে লাগলো, এই কমলিনী বৌভাতের অনুষ্ঠানটা কোথায় হবে গো, তোমাদের বাড়িতে না ওই বাড়িতে? তখন কমলিনী বলে উঠে, শুনো বৌদি, বৌভাতের অনুষ্ঠানটা কোথায় হবে? নতুন ঠাকুরপো এখানে আছে, ওকে না হয় জিজ্ঞেস করে নাও, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তারপরে নতুন যখন কাছে আসে কমলিনী তখন বলতে লাগলো, নতুন ঠাকুরপো বৌদি জিজ্ঞাসা করছে বৌভাতের অনুষ্ঠানটা কোথায় হবে। তখন এই কথাটা বলতেই নতুন তখন বলে উঠে, বৌভাত হবে না, বৌভাতের অনুষ্ঠান হবে না। তখনই পার্বতী বলতে লাগলো, শুনো আমার যতটুকু ধারণা আছে, আর আমি বাবার সাথে থেকে থেকে যতটুকু শিখেছি, আমি তো একজন পুরোহিতের মেয়ে, তাই আমি অনেক কিছু শিখেছি। তাই লাজ লজ্জার মাথাকে আমি বলছি, যে বাড়িতে আমাকে বধূবরণ করা হয়েছে সেই বাড়িতে বৌভাতটা হয় নিয়মত। এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো, কোনো বৌভাতের অনুষ্ঠান এ বাড়িতে হবে না। মিটি তখন বলে উঠে, কেন নতুন কাকু, বৌভাতের অনুষ্ঠান হবে না কেন? বিয়ে যখন করেছো বৌভাতটা তো করতে হবে। আর তুমি যদি না করতে চাও তাহলে আমরা করব, যতটুকু পারি আমরা ততটুকুই করব। এই কথাটা বলতে রেশমি তখন বলতে লাগলো, ওমা নতুন দা, এটা কি ধরনের কথা বলছেন? বৌভাত কেন হবে না? আপনি বিয়ে করে বউ নিয়ে এসেছেন, বধূবরণ হয়েছে, এখন এখন বৌভাত কেন হবে না? কমলিনী তখন বলতে লাগলো, শুনো আমার উপর বিশ্বাস রাখো, বিয়ে যখন হয়েছে, বউ যখন এ বাড়িতে এসেছে, বৌভাতের অনুষ্ঠানটা হবে। আর সেটা এ বাড়িতে হোক আর ওই বাড়িতে হোক, হবেই। তবে একটা কথা বলে রাখি, বৌভাতের অনুষ্ঠান যদি এ বাড়িতে হয় সবাইকে বলে দিচ্ছি, সবাই আসবে। কমলিনীর দাদা তখন বলতে লাগলো, আমার না আর ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি, তুমি যাবে? রেশমি তখন বলতে লাগলো, না না আমি এখন যাব না, আমার যেতে আরো দেরি হবে, তুমি চলে যাও। এদিকে স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, আমিও বাড়ি চলে যাব। অনন্যা তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আমাদেরকে তো বাড়ি চলেই যেতে হবে, কারণ বৌভাতের অনুষ্ঠান যেখানে হবে আমাদেরকে তো আয়োজন করতে হবে, হাতে তো সময় একদম নেই। কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে আমারও রান্না করে যেতে হবে। এই বলে সবাই যার যার মতো করে চলে যেতে লাগলো। আর তখন কমলিনী বলে উঠে, পার্বতী এবার তুমি তোমার বরকে নিয়ে ঘরে যাও। কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, এ মা এসব কি বলছো, কি বলছো বৌমা তুমি? আজকে না কাল রাত্রি, আজকে তো বরের মুখ দেখতে নেই। তখন এই কথা বলতে পার্বতী তখন বলতে লাগলো, আমি আমি তাহলে কোথায় যাব? কমলিনী তখন বলতে লাগলো, তুমি তাহলে মিঠিকে নিয়ে নতুন ঠাকুরপোর ঘরে চলে যা। তখন নতুন বলতে লাগলো, তাহলে আমি কোথায় যাব?
কমলিনী তখন বলতে লাগলো, বাড়িতে অনেকগুলি ঘর আছে। কারো না কারো ঘরে তুমি বিশ্রাম করবে। আর যদি তোমার তাতেও অসুবিধা হয় তাহলে আমার ঘরটা তোমাকে ছেড়ে দিলাম। ওই ঘরে গিয়ে বিশ্রাম নাও।" তখন এই কথা বলতে নতুন প্রচন্ড রেগে গিয়ে বাড়ি থেকে চলে যেতে লাগলো। কমলিনী তখন বলতে লাগলো, "নতুন ঠাকুরপো তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ?" কিন্তু নতুন কারো কোনো কথা উত্তর না দিয়ে সেখান থেকে রেগে বেরিয়ে চলে যায়। এদিকে মিঠি তখন বলতে লাগলো, "চলুন আপনি।" এই কথা বলতে পার্বতী তখন বলতে লাগলো, "আমি তো তোমার আন্টি হই। আমাকে আপনি করে বলার কোনো প্রয়োজন নেই। তুমি বললেই ভালো হবে।" তখনই মিটি বলতে লাগলো, "এখনো তো অভ্যাস হয়নি, তাই আস্তে, আস্তে অভ্যাস হয়ে যাবে।" এই বলে মিঠি পার্বতীকে নিয়ে ঘরে চলে যায়। অন্যদিকে কমলিনীর মনটা খুব খারাপ হয়ে থাকে। কমলিনী তখন ঘরের মধ্যে বসে, বসে কাঁদতে থাকি। অন্যদিকে নতুন তখনও বাড়ি ফিরে আসে না। তখনই কমলিনী বলতে লাগলো, "একবার দেখি তো নতুন ঠাকুরপো কোথায় আছে? একটা ফোন করে।" এই বলে কমলিনী নতুন ঠাকুরপোকে ফোন করতে যায়। আর নতুন ঠাকুরপো ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আমি যেখানে থাকি না কেন তাতে তোমার কি?" "কি কমলিনী?" কমলিনী তখন বলতে লাগলো, "শোনো আমার না আর ভালো লাগছে না। এত টেনশন দিও না তো। তুমি কোথায় আছো? বাড়ি চলে এসো। সবাই তোমাকে নিয়ে চিন্তা করছে।" তখন বলতে লাগলো, "তুমি কি আমার কথা শুনেছিলে?" তখন কমলিনী বলতে লাগলো, "কেন শুনবো?" নতুন তখন বলতে লাগলো, "আমার ঘরটাও তুমি আরেকজনকে দিয়ে দিয়েছো। আমি যদি বলি তুমি কোন অধিকারে আমার ঘরটা আরেকজনকে দিয়ে দিয়েছো?" তখন বলতে লাগলো, "আরেকজন আবার কি কথা? এটা তো তোমার স্ত্রী। আর তোমরা তো আজকে আলাদা রয়েছে। কিন্তু কালকে থেকে তো তোমরা দুজন এক ঘর শেয়ার করে থাকতে হবে। তখন তখন সেই কথাটার উত্তর দাও। বিয়ে যখন করেছো দুজনকে তো এক ঘরেই থাকতে হবে।" এ কথা বলতে নতুন তখন বলে ওঠে, "না আমি বিয়ে করিনি। আমি বিয়ে করিনি।" তখন বলতে লাগলো, "তাহলে একটা মেয়ে ঘর থেকে সিঁদুর পরে বেরিয়ে গেছে সেটা কি আমি পরিয়ে দিয়েছি?" নতুন তখন বলতে লাগলো, "তুমি কি আমাকে এটাই চিনেছো? এত বছর পর্যন্ত তোমার সাথে পরিচিত। আমি কোনোদিন কাউকে সিঁদুর পরাইনি। এমনকি এখনো পর্যন্ত পরাইনি। আর তুমি তুমি এটাই আমাকে বিশ্বাস করলে? আমি সিঁদুরটা পরাইনি।" কমলিনী তখন বলতে লাগলো, "শুনো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো।" তারপরে নতুন বাড়ি চলে আসে। বাড়ি এসে নতুন আর কমলিনী কথা বলতে থাকে। এদিকে পার্বতী লুকিয়ে সমস্ত কথাগুলি শুনে পেলে। শুনে কমলিনী তখন বলতে লাগলো, "ঠিক আছে, তোমাদের এই কথাবার্তা ঠিক আছে। এবার কমলিনীকে এ বাড়ি থেকে কি করে বের করতে হয় সেটা আমার জানা আছে।" পরের দিন সকালবেলায় কমলিনী যখন অ ন পার্বতীর ঘরে গিয়ে বলতে লাগলো, "পার্বতী আজকে তো বৌভাতের অনুষ্ঠান। তোমাকে এক্ষুনি তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হবে। কারণ অতিথিরা তো সবাই চলে আসবে।" এ কথাটা বলতে পার্বতী তখন বলতে লাগলো, "সেটা আমি ভেবে দেখব। তোমাকে তো আমি বলতে বলিনি।" তখন কমলিনী বলতে লাগলো, তুমি এভাবে আমার সাথে কথা বলছো কেন?" তখনই পার্বতী রেগে গিয়ে বলতে লাগলো, তুমি এ বাড়িতে কোন অধিকারে রয়েছো? এটা তো নতুনদার বাড়ি। তাহলে?" তখন এই কথা বলতে কমলিনী তখন প্রচন্ড রেগে যায়। আর তখনই পার্বতী বলতে লাগলো, "আমি তো সত্যি কথাই বলছি।" কমলিনী তখন বলতে লাগলো, "কোনটা সত্যি কোনটি মিথ্যা সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। যার বাড়ি সে আমাকে বলবে আমি কি থাকবো না আমি বেরিয়ে যাব। তাতে তোমার বলার কোনো অধিকার নেই। তুমি বউ হয়ে এসেছো সবেমাত্র ১ দিন হয়েছি।" তখন এই কথাটা বলতেই প্রচন্ড রেগে গিয়ে পার্বতী বলতে লাগলো, "এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না।" এই বলে কমলিনীকে যখনই ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে যাবে তখন কমলিনী পার্বতীকে উচিত শিক্ষা দিয়ে দেয়। আর তখনই নতুন সেখানে চলে আসে। নতুন এসে বলতে লাগলো, "কি হয়েছে, কি হয়েছে কমলিনী?" কমলিনী আর কোনো কথাই